রাজনৈতিক দলের সমন্বয়ে এই জোটটা গঠিত। আমি সেখানে জোটের সাথে সম্মিলিত হয়েছি, কিন্তু রাজনৈতিক দল আমার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এখানে আমরা যারা আছে সবাই হলো নিবন্ধন ছাড়া যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যাদেরকে আমরা মনে করি যে সরকার মূল্যায়ন করা দরকার, এবং অন্যান্য যে রাজনৈতিক জোটগুলো রয়েছে সেইখানের চেয়ে শক্তিশালী কোনো অংশে কম নয় যে অরাজনৈতিক সংগঠনগুলি। সেইখানে আমরা যারা অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে তাদের অধিকারগুলি ফিরিয়ে পাওয়া, তাদেরকে দেশের মধ্যে কাজ করার সুযোগ করে দেওয়া এবং তাদের নিবন্ধনগুলো নিয়ে দেওয়া, এবং বিশেষ করে আমরা যে ক্ষমতায় যাই বা নাই যাই, ছোট ছোট রাজনৈতিক দলগুলা যারা রয়েছে তারাও কিন্তু দেশের জন্য কাজ করে, কিন্তু বিশেষ করে আমরা সামান্য কয়েকজন মানুষ দেশের জন্য কাজ করে দেশকে এগিয়ে নিতে পারবো না। তাই আমরা যদি সেই অনিবন্ধিত রাজনৈতিক দলগুলি আমরা একসাথে জুট হয়ে কাজ করি দেশের জন্য, আমরা ক্ষমতায় যাই বা নাই যাই, আমরা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করতে পারবো। বিশেষ করে এই দেশটা উন্নয়নের জন্য সকল দিকেই সম্ভাবনা রয়েছে, কিন্তু একটি জায়গায় সমস্যা, রাজনৈতিক সমস্যা থেকে আমরা বের হতে পারি না। যেমন গত কিছুদিন আগে যেভাবে শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতি সারা বাংলাদেশ তাকিয়েছিল, ঠিক অন্যদিকে আমাদের সেই বন্দরটি লিখিয়ে বিদেশিরা নিয়ে যাচ্ছে। এই যে অবস্থা আমাদের দেশে, আমাদের সেই রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছেন, যারা নিবন্ধিত আছেন, তাদের মধ্যে যখন যে দলটি ক্ষমতায় যায়, বিশেষ করে এখন যেভাবে ডক্টর ইউনূস ক্ষমতায় যাওয়ার পরে জামাত, বিএনপি এবং এনসিপি সকালবেলা একটা কুচা দেয়, তাদেরকে এরপরে আর যারা তাদের সাথে কিছু সেগুলো নিয়ে আমাদের কোনো, তাই আমরা চাই সকল রাজনৈতিক দল, বাংলাদেশের শীর্ষ অনিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, তাদের সবাইকে নিয়ে আসা এবং তাদেরকে নিয়ে দেশপ্রেমে কাজ করা। সেই জন্যই আমাদের সেই অনিবন্ধিত একটি রাজনৈতিক দলের জোট আমরা প্রকাশ করছি। নিবন্ধিত করার প্রসেসগুলো আমরা এগিয়ে নেওয়ার জন্য এবং দেশের জন্য কাজ করার জন্য আমরা সকল অনিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে আমরা ঐক্য গঠন করেছি। সবাই আবেদন আছে, সবাই আবেদন করা আছে। এখানে আমরা 33টি রাজনৈতিক দল ঐক্য হয়েছে এবং আমাদের মতের সাথে হ্যাঁ সবাই উপস্থিত আছেন। 33টা রাজনৈতিক দলের পিছনে, আপনার পিছনে, ক্যামেরার পিছনে আরো রাজনৈতিক নেতৃবৃন্দরা বসে আছেন। এখানে আপনাদের সিটের মধ্যে তো সবাইরে জায়গা দেওয়া যায় না, আর যেহেতু আপনাদের সাথে আমরা হলো সাংবাদিক সম্মেলনে একত্রিত হয়েছি, সেখানে তো আমরা কথা বলবো মাত্র একজন। সকল নেতৃবৃন্দ যেহেতু কথা বলবেন না, সেই জন্য নেতৃবৃন্দ সবাই মঞ্চে আমরা একদের জায়গার সংকট, অন্যদিকে হলো যে আমরা কথা তো সবাই বলবো আজকে। নির্বাচন বলতেই যে বলতে দেশের যে কাজ বা নির্বাচন থেকে যে বিভিন্ন যে বললাম কয়েকটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য একের সাথে একে কিভাবে কি ক্ষমতায় যাবে সেটাই নিয়ে ব্যস্ত। আমরা সেখানে ক্ষমতার প্রতিযোগিতার চেয়ে আমরা দেশপ্রেমের প্রতিযোগিতাটা বড় মনে করি। আজকে ক্ষমতায় যদি আমরা নাও যাই, আমরা সকল ভাই যদি মানুষের নিয়ে যদি আমরা দেশপ্রেমের কাজ করি, ক্ষমতা ছাড়াও কিন্তু অনেক কাজ করা যায়। আজকে দেখেন মালয়েশিয়া বাংলাদেশ চেয়ে গরিব ছিল, অথচ মাহাথির মোহাম্মদের মতো একটি লোক যখন ক্ষমতায় বসছে, বাংলাদেশ থেকে গরিব রাষ্ট্রটা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ